সবকিছু হারানোর পরও জিসানের চোখে তখনও হার মানার ছাপ নেই। নিজের বাড়ি, ব্যবসা, সম্পদ সবকিছু কেড়ে নেওয়া হয়েছে। আর সবচেয়ে বড় আঘাতটা এসেছে সেই মানুষটির কাছ থেকে যাকে জিসান নিজের জীবনে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিল। তানিয়ার বিশ্বাসঘাতকতা জিসানের জীবনটাকে এক মুহূর্তে বদলে দিয়েছে, কিন্তু জিসান জানে এত বড় একটা ষড়যন্ত্র কিন্তু তানিয়ার একার পক্ষে করা সম্ভব নয়। তার কোম্পানির গুরুত্বপূর্ণ ফাইল, ব্যাংকের তথ্য, ডিজিটাল সিগনেচার সবকিছু এমনভাবে ব্যবহার করা হয়েছে যেন জিসান নিজেই নিজের সাম্রাজ্য ধ্বংস করেছে। আর এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। তানিয়া আর ইমতিয়াজ মির্জা হয়তো ভাবছে জিসানকে বাড়ি থেকে বের করে দিয়েছে, তাই তারা জয়ী হয়ে গেছে। কিন্তু তারা ভুলে গেছে যে মানুষ শূন্য থেকে এত বড় সাম্রাজ্য গড়ে তুলতে পারে। তাকে সবকিছু কেড়ে নিলেও তার অভিজ্ঞতা আর লড়াই করার ক্ষমতা কেড়ে নেওয়া যায় না। এখন জিসানের সামনে একটাই পথ, হারানো সবকিছু ফিরে পাওয়ার আগে তাকে জানতে হবে তার বিরুদ্ধে এই ষড়যন্ত্রের আসল মাথা কে, কোম্পানির ভেতর থেকে কি তথ্য দিয়েছে, কে তার ডিজিটাল সিগনেচার ব্যবহার করেছে, আর তানিয়া ঠিক কতদিন ধরে এই পরিকল্পনার অংশ ছিল। অন্যদিকে তানিয়াও হয়তো ভাবছে জিসান এখন অসহায়, কিন্তু সে জানে না জিসানের নীরবতা আসলে পরাজয় নয়, বরং এই নীরবতার মধ্যেই হয়তো শুরু হচ্ছে তার পাল্টা লড়াই। আর ঠিক তখনই আরমানের সেই কথাটা আরো রহস্য তৈরি করে, খেলা এখনো বাকি। তাহলে কি জিসানের পতনই ছিল আসল পরিকল্পনার প্রথম ধাপ? সামনে কি আরো বড় কোনো ষড়যন্ত্র অপেক্ষা করছে, নাকি এবার জিসান একে একেই সব প্রমাণ খুঁজে বের করে তানিয়া আর তার সহযোগীদের মুখোশ খুলে দেবে? যে মানুষটা আজ নিজের বাড়ি থেকে বের হয়ে যাচ্ছে, হয়তো একদিন সেই মানুষটাই আবার মাথা উঁচু করে ফিরবে। কিন্তু এবার সে শুধু নিজের ব্যবসা ফিরে পেতে লড়বে না, সে জানতে চাইবে তার বিশ্বাসের সঙ্গে যারা প্রতারণা করেছে তাদের প্রত্যেকের আসল মুখ। কারণ যুদ্ধটা এখন আর টাকার নয়, যুদ্ধটা বিশ্বাসের। আর এই যুদ্ধে জিসান হারলেও